আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে বিষয়টা শেয়ার করব, আমরা অনেকেই আছি এখনও বেকার। তো আমাদের চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে, হতাশ হওয়া যাবে না। আমরা বর্তমানে মার্কেটের অবস্থা মোটামুটি সবাই জানি। তারপর আমাদেরকে ধৈর্য ধরতে হবে ভাই। যেহেতু আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, অবশ্যই আমাদের জন্য ভালো কিছু আছে। তো আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমাদের চেষ্টা করে যেতে হবে। আর আমরা যে সিভিটা দিয়ে অ্যাপ্লাই করি, সিভির প্রত্যেকটা বিষয় ঠিক আছে কিনা, সিভিটা কয় পেজের হয়ে গেছে, বা দেখা যায় সিভিতে কোনো সমস্যা আছে কিনা, কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট অ্যাড্রেস, পড়াশোনা, আমার অ্যাচিভমেন্টগুলো, পড়াশোনা থাকা অবস্থায় যে অ্যাচিভমেন্টগুলো আছে এগুলো ঠিক আছে কিনা, বা যারা জবে আছেন বা চাকরি করেছেন, জয়নিং ডেট এবং ফিনিশিং ডেট ঠিক আছে কিনা, আপনার ডিপার্টমেন্ট, আপনি কোন সেক্টরে কাজ করেছেন, এই বিষয়গুলো সিভিতে সুন্দরভাবে হাইলাইট করে আছে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যে ছবিটা ব্যবহার করছি ছবিটা ঠিক আছে কিনা। তারপর হচ্ছে ফ্রেশারদের সিভি নর্মালি 1 পেজে হইলেই এনাফ, ঠিক আছে। আর যারা অভিজ্ঞতা আছেন 2 পেজ বা যতটুকু সম্ভব আর কি। তো চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সিভির মধ্যে রাখা, অপ্রয়োজনীয় বিষয়গুলো যেন না দেওয়া, ঠিক আছে। রেফারেন্সটা সঠিক দেওয়া আছে কিনা। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, আমরা যারা জব করি, আমরা যে কোম্পানিতে আছি, আমাদের ডিপার্টমেন্ট, আমাদের কোম্পানির নাম, আমাদের পজিশন, তারপর হচ্ছে আমাদের ডিউটি, আমরা কী কী কাজ করেছি, কী কী বিষয় আমার নলেজ আছে, বা এগুলো আমার সিভির মধ্যে হাইলাইট করা আছে কিনা। আমরা অনেকে চাকরি করি কিন্তু কোম্পানিতে 3-4 বছর চাকরি করছি, কিন্তু কী কী দায়িত্ব পালন করছে এগুলো আমরা সিভিতে উল্লেখ করি না। 7-8টা পয়েন্ট দিয়ে আপনি এগুলো তুলে ধরতে হবে যে আমি এই সেক্টরগুলোতে কাজ করেছি। অনেকে প্রথম কোম্পানিতে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পুরো কোম্পানিতে অপারেটর পোস্টে ঢুকছে। তো এটাকে একটু মডিফাই করে যতটুকু সুন্দরভাবে সামনে এগিয়ে যাওয়া যায় এটাকে ওইভাবে করতে হবে, ঠিক আছে। তারপর পজিশনগুলো আমাকে ম্যাচ রাখতে হবে, কাজের যে পয়েন্টগুলো ওগুলো আমাকে ঠিক রাখতে হবে। তারপর হচ্ছে একটা বিষয়, বিডিওসে সেম, বিডিওসে অ্যাকাউন্ট সঠিক আছে কিনা। প্রত্যেক যারা ফ্রেশার আছেন 80% উপরে হবে না, ঠিক আছে। কারণ বিডিওসে প্রত্যেকটা বিষয় পার্সেন্টেজ আকারে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা বিষয় বিডিওসে হাইলাইট করা হয়েছে কিনা। তারপর যে লিঙ্কডইনও সেম, আপনার প্রোফাইলটা সুন্দরভাবে আপনার যে বর্তমান সিভি সেই অনুযায়ী ঠিক করা আছে কিনা, এগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আর এই সিভি মেন হচ্ছে সিভি, কারণ কোম্পানি আপনার প্রোফাইল থেকে আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে। এই জন্য আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো সিভির মধ্যে সুন্দরভাবে হাইলাইট করা আছে কিনা, এই বিষয়গুলো একটু সবাই দেখবেন। আমরা যে ইমেলের সিভি দিয়ে সঠিকভাবে দিচ্ছে কিনা, আমরা যে পজিশনে অ্যাপ্লাই করতেছি ওইটা হাইলাইট করতেছি কিনা, আমাদের ইমেলের যে বক্স আছে ওইখানে আমাদের সংক্ষিপ্ত যারা ফ্রেশার আছেন, কোথায় পড়াশোনা করছেন, কী কী অ্যাচিভমেন্ট আছে, কভার লেটারের বিষয়গুলো হাইলাইট করতেছে কিনা, বা যারা জবে আছেন বর্তমানে যে কোম্পানিতে দায়িত্বে আছেন, একদম সংক্ষিপ্ত আকারে যে বিষয়গুলো আপনাকে তুলে ধরতে হবে ওগুলো তুলে ধরা আছে কিনা, ঠিক আছে। তো প্রত্যেকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর জব প্ল্যাটফর্মগুলো তো সময় দিতে হবে। যারা বন্ধুবান্ধব যারা আছে বা আত্মীয় স্বজন বা যারা পাড়া প্রতিবেশী আছে সবার সাথে একটা ভালো যোগাযোগ রাখতে হবে, যারা জবে আছে তাদের সাথে। আর প্রত্যেকটা জব কমিউনিটি গ্রুপে সময় দিতে হবে, ঠিক আছে। আর চেষ্টা করে যেতে হবে যে আমি 5 জায়গায় অ্যাপ্লাই করলাম, পলাইতেছে না, দূর আমি বাদ দিয়ে, এগুলো করা যাবে না। আপনাকে প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে। মার্কেটে এখন অনেক এমপ্লয়ি আছে, তাই না। মার্কেটে কিন্তু প্রতিযোগিতার শেষ নেই। তো আপনাকে অবশ্যই আপনার ভালো কিছু আছে যার কারণে আপনার এখনও ভালো কিছু হচ্ছে না। তো চেষ্টা করতে হবে, নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আর সৃষ্টিকর্তার ইবাদত করতে হবে, ঠিক আছে। নামাজ কালাম ঠিক, আমরা যে ধর্মই আছে না কেন আমাদের ইবাদতটা আমাদের সঠিকভাবে রাখতে হবে, ঠিক আছে। তো ইবাদত, তারপর হচ্ছে আমাদের আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা কারো ক্ষতি করা যাবে না, ঠিক আছে। কারো ক্ষতি করা যাবে না, নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব মানুষকে হেল্প করতে হবে। আপনি যখন অন্যকে হেল্প করবেন সৃষ্টিকর্তা আপনারটা সহজ করে দিবেন। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে আমরা যতটুকু সম্ভব সুন্দরভাবে চলা যায়। তো ধন্যবাদ সবাইকে। আশা করি আপনাদের যদি কোনো মতামত বা কোনো পরামর্শ কমেন্ট থাকে, কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।